হাই ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আমাদের মাঝে অনেকে আছে যারা কোমরের মেরুদণ্ড সমস্যার কারণে তো ব্যথায় ভুগছেন। এতে ভয় পাওয়ার কিছু নাই। আজকের ভিডিওতে কিছু টিপস বলবো যা আপনাকে খুব দ্রুত রিকভারি করতে সাহায্য করবে। নাম্বার 1, লাইফস্টাইল মডিফিকেশন। লাইফস্টাইল মডিফিকেশন কি? লাইফস্টাইল মডিফিকেশন হচ্ছে জীবনধারার পরিবর্তন। মানে কিভাবে দাঁড়াবেন, কিভাবে বসবেন, কিভাবে কাজ করবেন, কোমর কতটুকু ঝুঁকবেন, এই নিয়মগুলি হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন। যেমন দীর্ঘক্ষণ বসে এবং দাঁড়িয়ে না থাকা, কারণ এতে কোমরের স্পাইনে এবং টিস্যুতে স্ট্রেচ হয়। যারা অনেকক্ষণ ধরে বসে অফিস করছেন বা ড্রাইভিং করছেন, সামনের দিকে কুঁজো হয়ে বসা যাবে না। ঘাড় ও পিঠ সোজা রেখে স্ট্রেট হয়ে বসার চেষ্টা করবেন। প্রয়োজনে কোমরের পেছনে সাপোর্ট ব্যবহার করবেন। আর দাঁড়ানোর নিয়ম হচ্ছে দু পায়ে সমান ভর দিয়ে সোজা হয়ে দাঁড়াবেন। সামনের দিকে বেঁকে বা এক পায়ে ভর দিয়ে দাঁড়াবেন না। কোমর সামনে ঝুঁকে নিচ থেকে ভারী কিছু তুলবেন না, কারণ এতে স্পাইনে চাপ পড়ে এবং আমাদের কোমরের দুই হাড়ের মাঝখানে যে নরম ডিস্ক থাকে, অনেক সময় দেখা যায় সামনের দিকে ঝুঁকে ভারী কিছু তোলার কারণে এই নরম জেলি বা ডিস্ক পেছনের দিকে বের হয়ে নার্ভের চাপ আরও বাড়িয়ে দেয়, যার ফলে কোমরে এবং কোমর থেকে পা পর্যন্ত ব্যথা আরও বেড়ে যায়। সুতরাং সাবধান, কোনো কিছু নিচ থেকে তোলার সময় হাঁটু ভাঁজ করে বসে এরপর তুলবেন। এতে কোমর ভালো থাকবে। মা বোনদের বাসায় কাজ করার ক্ষেত্রে, যেমন ঘর মোছা, ঘর ঝাড়ু দেওয়া, কাপড় ধোয়া, সবজি মাছ কোটা বাছার ক্ষেত্রে কোমর সোজা রেখে করতে হবে। সম্ভব হলে কিছু কাজ দাঁড়িয়ে এবং বসে করা ভালো, কারণ এই ভুলগুলি থেকে অনেক সময় কোমর ব্যথা এবং পায়ের ব্যথা ঝিনঝিন বেড়ে যায়। সব সময় শক্ত ও সমান বিছানায় শোবেন এবং শোয়া থেকে ওঠার সময় কোমরের প্রেসার দিয়ে উঠবেন না। এক পাশে কাঁধ হয়ে হাতে ভর দিয়ে উঠবেন। ব্যথার জায়গায় গরম সেক দিবেন। যে কোনো গরম সেক ব্যথা নিরাময়ের জন্য ভালো। গরম সেক বা হট কম্প্রেশন ব্লাড সার্কুলেশন বাড়াতে এবং ব্যথা কমাতে সাহায্য করে। প্রিয় দর্শক, সিভিয়ার পেন, দাঁড়াতে পারছেন না, সোজা হয়ে বসতে পারছেন না, হাঁটতে পারছেন না, ওই ক্ষেত্রে আপনাকে আরেকটি কাজ করতে হবে। সেটা হচ্ছে সর্বোচ্চ 2 থেকে 3 সপ্তাহ আপনাকে টোটালি বেড রেস্ট থাকতে হবে। তার মানে বেড রেস্ট মানে এই যে আপনাকে আপনার কাজ থেকে, আপনার অফিস থেকে, আপনার যাবতীয় ব্যবসা বাণিজ্য থেকে আপনাকে ছুটি নিয়ে টোটালি 2 সপ্তাহ রেস্ট থাকলে এতে কোমরটা অনেকটা ফ্লেক্সিবল হয়ে যায়। পাশাপাশি ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেডিসিন শুরু করতে হবে। আর ব্যথা বেশি থাকলে ব্যথা থাকা অবস্থায় সপ্তাহে 2-3 সপ্তাহ ব্যথা থাকা পর্যন্ত লাম্বার কর্সেট বা কোমর ব্যথার বেল্ট ব্যবহার করা ভালো। আপনি যদি কোমর ব্যথার রোগী হয়ে থাকেন, ভয় পাওয়ার কিছু নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে। গুড বাই।